পৃথিবীর সব মানুষকে দুইটা নির্দেশ দিয়েছেন। বলেন কটি নির্দেশ? আবার বলেন আরেকবার। দুইটা। নাম্বার 1, তোমরা সকল ক্ষেত্রে আমার গোলামি করো, আমার ইবাদত করো। এ কথা কার? আল্লাহ। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? আমি কি গান গাইলাম? হ্যাঁ। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? আমার কথা কি বোঝা যায়? একটু ঠান্ডা মাথায় কথা শুনে জবাব দিবেন। প্লিজ কোনো কেউ কথা বলবেন না। আজকে দীর্ঘ 27 থেকে 28 বছর সারা বিশ্বে জমিন চল। আল্লাহ পাক যেই এলাকায় নেন, এই এলাকায় শুধু বাংলাদেশের বিভিন্ন এলাকায় এইভাবে আমি কথা বলে আসতেছি। প্লিজ, এখানে কথা বলে কেনা? কথা বলে কারা? এখানে কথা বলে, এখানে কথা বলে। কথা বলবেন আর স্টেজে বারবার উঠবেন না, বারবার নামবেন না। একটু মোহাম্মত করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এরা কারা? আবু ওদিকে বসো। একটু আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন আল্লাহু আকবার। এবার আপনারা বলেন তো দেখি, মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? বাড়ে। এই কথাটা কার? আল্লাহ। কোরআনে আছে না নাই? আছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন। একটু পরে দেখবেন কেমন যেন মনের মধ্যে খালি ভালোই লাগবে। এ বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আপনাদের কাছে তো আমার সুর একটা সুর পরিচিত, কিন্তু সারা বাংলাদেশের মানুষ আমার ব্যাপারে একটা জানে। এ লোকের সুরের অভাব নাই। এ লোক যদি নরম ভাবে পায় তাও ভাল লাগে, যদি চিল্লায় পায় তাও ভাল লাগে। এই লোক যদি কাইন্দার নাম দেয় তাও মজা লাগে, এই লোক যদি হাইসা পায় তাও মজা লাগে। অতএব আপনারা যারা বললেন 10 বছর আগের বছর ফ্যানটা একটু বন্ধ করতে বলছিলাম, ফ্যানের কারণে গলার সমস্যা হচ্ছে, এই ফ্যান আর দেওয়া লাগবে। অতি দরদ ভালো না, বন্ধ করো বাস বাস। আর ওদিকে নামায়, ওদিকে নামিয়ে দেখো শয়তান বেদি খারাপ হয়ে গেছে যে কি করে মাহফিল ধ্বংস করা যায়। শয়তান পারবে না। এতগুলো মানুষের গরম লাগতেছে আর আমি বক্তা হয়েছি দিকে আমার গরম আলাদা। কথা কয় না। সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাবারা বাইরা যে কি ঘুমাইছেন না জাগ না আছেন, একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার।
আপনারা না সোনার বাপদানারা, পিছনে বাপদানারা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাবারা চুপ থাকেন, সামনের বাবারা সবাই বলেন তো দেখি আল্লাহু আকবার। এবার ডাইন বাম সবাই মিলে বলবেন, ডাইন বাম লক্ষ্য করবেন কে আল্লাহু আকবার বলতে চায় না। যে বলতে চায় না বুঝে নিবেন নামে মুসলমান, কামে মুসলমান হতে চায় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার আসুন আমরা তাফসীরের ব্যাখ্যায় ফিরে যাই। মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথাটা কার? এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবাব দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? কই সাতক্ষীরাবাসী জোরে বলেছো? তোমরা তো জানো, আমরাও তো জানি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন, বান্দরবন, খাগড়াছড়ি, ফটিকছড়ি, কুড়িগ্রাম, চট্টগ্রাম, দিনাজপুর, রংপুর, হরিপুর, যেখানে যা কিছু আছে ভরপুর, সবচাইতে কিন্তু সাতক্ষীরার জমিন ইসলামী আন্দোলনের জন্য উর্বরতায় ভরপুর। কাজেই সেখানে এত লড়াচড়া করেন কেন? ডিস্টার্ব দিয়ে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভাই চাচ্ছে একটু লাইভ দেখাইতে। কি হয়েছে? তোরা কাজ করতো আগে, তারপর আসতো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কাজে সাতক্ষীরার জমিনে আল্লাহু আকবার শুধু সাতক্ষীরার জমিন নয়, আল্লাহু আকবার আওয়াজ দিব। আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? আল্লাহু আকবার কি জামাত ইসলামের স্লোগান নাকি? সাতক্ষীরাবাসীর বানানো নাকি? না না না, আল্লাহু আকবার বলতে হবে করেছেন ঘোষণা শাহে রব্বানা। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির। বলেন এটা কোরআনে আছে না নাই? আবার বলেন আছে না নাই? আল্লাহু আকবার বলতে হবে। আমার বন্ধুগণ, নির্দেশটা কার? এখন যদি কেউ বলে আল্লাহু আকবার বলা যাবে না, আমরা বলবো তোমাদের কথা আমাদের মানা যাবে না। আল্লাহু আকবার আওয়াজ দিতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। এই আল্লাহু আকবার আওয়াজ বলতে যে যদি কোনো মুসলমানের জীবন চলে যায়, যদি কোনো মুসলমান কোনো হামলা মামলা ঝামেলায় জড়িত হয়ে যায়, মুসলমান যারা হবে ইসলামী আন্দোলন দ্বারা করবে, লা ইলাহা ইল্লাল্লাহর প্রেমের মালা ধরা গলায় নিবে, ওদের চিন্তা চেতনা হলো জীবন দিতে রাজি আছি গো, বাতিলের কাছে মাথা নত করে হকের আওয়াজ আল্লাহ মহান, আল্লাহ সবার বড়, আল্লাহু আকবার শব্দটা শোনা বাদ দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আজ বলতে যাই, যারা আল্লাহু আকবার আওয়াজকে ঈর্ষণীয় ভাব দেখাচ্ছ, আল্লাহু আকবারকে পছন্দ করো না, ও ভাই কি তোমার রাজনৈতিক দল তোমার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, তোমার মার্কা কোনটা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা জানাইতে চাই মুসলমানদের জমিনে, বাংলার জমিন, এর জমিনে অতীতে আল্লাহু আকবার আওয়াজ ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। কোন ব্যক্তি, কোন মুনাফিক যদি আল্লাহু আকবার আওয়াজকে অপছন্দ করে, ওই মুনাফিকের অপছন্দ করাতে আমরা মুমিন মুসলমানদের কিচ্ছু যায় আসে না। চলছে চলবে, কোন কথা মানা যাবে না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহু আকবার বলতে হবে। বলেন নির্দেশটা কার? আর একবার বলেন না, নির্দেশ কার?
আমি আপনাদেরকে আলোচনা শোনাচ্ছি, মূল কথায় যাব, তবে যাবার আগে ব্যাখ্যা রূপে কোরআনের আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করছি। বলেন তো দেখি, আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আল্লাহ। আরেকবার বলেন না, কার নামের জিকির করা? আল্লাহু আকবার নাম, আল্লাহ নামে জিকির করতে হবে। কোরআনে নির্দেশ আছে না নাই? ফাযকুরুনি আযকুরকুম, বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ঠিক কিনা বলেন? ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, বলেন না, আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর মুখে, বন্ধু মা জননীর মুখে। ঠিক কিনা বলেন? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর মুখে, বন্ধু মা জননীর মুখে। ওরে সেই আল্লাহ রে বইল না রে, ওরে সেই আল্লাহ রে বইল না রে, জীবন থাকার জান। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, বলেন আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, বলেন না, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। নারে তাকবীর। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন, রে বান্দা পর হয়েছেন। যখন আমার হাত ছিল না, পাও ছিল না, কান ছিল না, চোখ ছিল না, কোন বস্তুই আমি ছিলাম না। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا কোন উল্লেখযোগ্য বস্তুই ছিলাম না। এই বস্তু বানাইছেন কে? আমাকে সুন্দর করে তৈরি করেছেন কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি কি বানিয়ে কথা বলতেছি বাজার? আমাকে সুন্দর করে বানাইছেন কে? আমার এই সুন্দর সুরতটা কে দিয়েছে? ফি আই সূরাতিন মা শাআ রাকাবাক। যারা আলেম ওলামা আছেন, পড়তে যারা জানেন, পড়েন না, গুনগুন করেন না। ফি আই সূরাতিন মা শাআ এই সুন্দর সুরতটা দিয়েছেন কে? এই হাতের স্রষ্টা, পায়ের স্রষ্টা, সব কিছুর সৃষ্টির স্রষ্টা কে? الذي خلقك فسواك فعدلك الذي خلقك فسواك فعدلك সব সৃষ্টির স্রষ্টা কে? আল্লাহ। সেই আল্লাহরে ডাকলে আমার বন্ধুগণ বলেন ভালো হবে না খারাপ হবে? সে আল্লাহ পাক আমার আপন,
যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন রে বান্দা, পর হয়েছেন মুমিন। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, তখন থাকবেন আল্লাহ। আল্লাহ রে ডাকতে বান্দা আল্লাহ বলে ডাক, বলেন আল্লাহ রে ডাকতে বান্দা আল্লাহ বলে ডাক, আওয়াজ দেন না, আল্লাহ রে ডাকতে বান্দা আল্লাহ বলে ডাক। উচ্চ আওয়াজে মায়া করে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধু, কোনো দিক কোনো নজর নাই, অন্তর থেকে খেয়াল করে কথাগুলো শোনা চাই। বাজানো প্রচন্ড গরম, আপনাদেরও কষ্ট হয়, আমার তো অনেক বেশি কষ্ট হচ্ছে। এরপরে কষ্টের দিকে তাকাবো না, দেখবেন কোনো বাধা চলবে না। স্টেপ বাই স্টেপ আমার বন্ধুগণ তসবির দানা ছিঁড়ে দিলে একটার পর একটা দানা যখন বাই সিরিয়াল পড়তে থাকে, এই পাগলটার দিকে তাকায় থাকেন বাবা, দেখবেন মনে হবে হুজুরের দেখি কোনো বাধাবাধি নেই, এ তো মনে হচ্ছে ক্যাসেট ছেড়ে দিয়েছে। আমার বন্ধুগণ বলেন তো দেখি কবুলের মালিককে, আর একবার বলেন না কবুলের মালিককে। আরে সাতক্ষীরাবাসী এতটুকু হল করে বলতে পারে বাবা, এই পাগলের দিকে তাকাইলে ঠকবেন না, এই পাগলের হাতে ছোঁয়া লাগাইলে ঠকবেন না, এই পাগলের সাথে দোয়া করে গেলে ঠকবেন না। এখনো দামি করতে পারি রে বাবা, আমার শরীরে সোনার মদিনার গ্রাম পাওয়া যায়। কেন না দীর্ঘ কয়েক মাস আমার বন্ধুগণ, বিশেষ করে রমজান মাস, অনেক দিন আমি মদিনায় ছিলাম গো। মদিনাতে আমার বন্ধুগণ ঈদ করার পর এরপরে বাংলাদেশে এসেছি। আমার বন্ধুগণ, আমি আপনাদের জন্য দোয়া করব। আমি মুসাফির মানুষ, এই মুসাফিরের সাথে দোয়া করে যাবেন বাবা। এবার সেন বন্ধু, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা তাফসীরের ব্যাখ্যা আমি সামান্য একটু শুনে দিয়ে দেই। আমার ওরকম ইলম নাই, কালাম নাই, ইস্তেদাদ নাই, যোগ্যতা নাই। এখানে এমন কামেল পাশ আলেম ভাইরা বসে আছেন, দাউরা পাঁচ আলেম বসে আছেন গো বাজান, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, জুতা টানার যোগ্যতা আমার নাই। আমি ছাত্র হিসেবে শুধু আপনাদেরকে একটু জানিয়ে দিয়ে যাই, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, নবী গো, তামাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, এই মানুষদেরকে আমি আল্লাহ পাক কি কাজের নির্দেশ দিলাম। এর মধ্যে এক নম্বর কাজ হলো, জানা থাকলে পড়েন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। এক নম্বর কাজ হলো, তোমরা সকল ক্ষেত্রে আমার ইবাদত করবা, তোমরা আমার গোলামি করবা। এখন বলেন তো দেখি সাতক্ষীরাবাসীরা, ও ইসলামী আন্দোলন কর্নেওয়ালা পূর্বর জমিনের বাবারা ভাইরা, আপনারা বলেন তো দেখি ওলি আল্লাহর প্রেমিকেরা, সারা দুনিয়ার মানুষ আর জিন্দাগিকে ইবাদত করার জন্য বানাইছেন কে? ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা অথবা অন্য কোন এক সূরার মাধ্যমে, আয়াতের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর সব মানুষকে ডাক দিয়ে বললেন, বাদান সূরার নামটা হয়তো বা আমার জেনে আসতেছে না, কিন্তু আয়াতটা দেখেন ঠিকই আছে। আল্লাহ পাক সমস্ত মানুষের দিকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ।
পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? এখন প্রশ্ন হইতে পারে, হুজুর গো, এই গোলামি কাকে বলে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, গোলামি বলে একমাত্র আল্লাহর হুকুমকে মেনে নেওয়া আর নবীজির আদর্শকে বাস্তবায়ন করা, অর্থাৎ নবীজির সুন্নাত বলা উম্মত হওয়া, নবীজির তরিকা মধ্যে চলা, আল্লাহর হুকুম মধ্যে আল্লাহর আইনকে মেনে নিয়ে জীবন চলা, এটার নাম গোলামি করা। কথা বলেন ঠিক না রাখি? আরে বন্ধু, এই গোলামি যার কাছে নাই সে প্রকৃত গোলাম হতে পারে নাই। আর সাতক্ষীরাবাসী, এই বাগ্য ইউনিয়ন বাবা ভাইরা, ভবানীপুর এলাকা আগে তো আমার বাবার ভাইরা বারবার বলতেছি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। কেউ আসে বক্তা দেখার জন্য, কেউ আসে মাহফিলটা কেমন চললো তা জানার জন্য। আমি এসেছি আগামীকালকে আমি বেঁচে নাও থাকতে পারি, এটা আমার জীবনের শেষ বয়ান হইতে পারে। আমার বন্ধুগণ, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। গোলামি যদি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করা হয়, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তোমরা আমার হুকুম মতে ইবাদত করিবা, তোমাদের খিদা লাগলে খাদ্য আমি দেব, ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আমি আদর করে ঢেকে রাখবো। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ঘরে গোলাম হইয়া হাজরা দেওয়া লাগবে। আল্লাহর গোলামি করা লাগবে। কোন গোলাম যদি আল্লাহর গোলামি করে, আল্লাহ পাক বলেন তোমার ভয় লাগবে না, পদ্মার চাদর আমি দেব, খিদা লাগলে আমি আল্লাহ পাক খাদ্য দেব। ও বাজান বলেন তো দেখি, বান্দাদের খিদা লাগলে খাদ্য দেওয়ার মালিককে, ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখার মালিককে। আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যদি এইভাবে গোলামি করতে পারি, বাদাম দুনিয়াতে প্রবেশ করবো ইবাদতে, মরার পরে জান্নাতে প্রবেশ করে দিবে কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। করেন না? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধু, মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবেন, কোন দিকে মন দিয়া পয়েন্টটা হারিয়ে ফেলবেন না। দেখেন, আল্লাহ পাকের গোলামি করলে আল্লাহ পাক খিদা লাগলে খাদ্য দান করে, ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ ডেকে রাখে। যুবক বন্ধুরে, কারা গো তোমরা গোলামি শেখার জন্য আলেমদেরকে দাওয়াত দিয়েছ, উম্মতের আলেমদেরকে স্মরণ করেছ, এই ক্লান্তি লগ্নে যেই সময় আবহাওয়া অবস্থা ভালো না, যেই সময় দেশের পরিস্থিতি ভালো না, যেই সময় অর্থনৈতিক অবস্থা ভালো না, এই সময় ও ভবানীপুর উত্তর পাড়ার বাবার ভাইরা, তোমরা মাহফিলের ব্যবস্থা করেছো গোলাম হওয়ার জন্য। আমি উত্তর থেকে তোমাদের জন্য দোয়া করব। মনে রাখবারে বাজান, সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলা লাগবে। আল্লাহর হুকুম মেনে আমি নেতা মানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখা। নারে তাকবীর। আমার নেতা তোমার নেতা, দেখেন তো কে কে জবাব দেয় না। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নবী আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল। আওয়াজ কম বোঝা যায়, গরম বেশি লেগেছে নাকি? আজকের মাহফিল, আজকের মাহফিল
কতক্ষণ চলবে? সারা রাত চালাইলে আমি পারবো নাকি? আপনাদের অনেক কষ্ট হবে। আল্লাহ যতক্ষণ চালায় আবার বলেন ইনশাআল্লাহ। বাজানরে নবীকে মহাব্বত করা, বিশ্ব নবী মুহাম্মদের অনুসারী হওয়া, বলেন তো দেখি এটা ইবাদতের শামিল কিনা? ইবাদতের মধ্যে পড়ে কি পড়ে না? আরে বন্ধু, ঘটনা কথা বলবো। ঘটনা বলতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। শুধুমাত্র আমি আপনাদেরকে দিয়ে আল্লাহর হুকুম মতে আল্লাহর গোলামি করা, সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করা। আর এই গোলামিটা কার কাছ থেকে শিখতে হবে, কার আদর্শবান হতে হবে, এই কথাটা বাজান আমি আপনাদেরকে বুঝাই দিতে চাই। বাবা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী। খেয়াল করবেন বাজান, বাবাও সাহাবী, সন্তান সাহাবী। শুনতেছেন আপনারা? বাবাও সাহাবী, বেটাও সাহাবী। সাতক্ষীরার ভাষায় বলে বাপ বেটা দুজনেই সাহাবী। বাবাও সাহাবী, বেটাও সাহাবী। তবে বাপ বেটা দুজনেই গরিব মানুষ, গরিবের সংসার, ঘরের মধ্যে তেমন কোনো খাদ্য নাই। শোনো বাবা শোনো, প্লিজ কেউ কারো দিকে তাকাইও না। ও বাজার, এদিক সেদিক উঠাউঠি করলে, নড়াচড়া করলে আমার খুব খারাপ লাগে। আমি সাজানো গুছানো মানুষ, আমি ঠান্ডা মাথার মানুষ। আমি আস্তে 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 করে বয়ান করি। ওয়াজের মধ্যে কোনো তাড়াহুড়া আমি করি না। এখনো তো অনেক বক্তা এরকম আছে, ইল্লা মাশাআল্লাহ সবার কথা বলছি না, 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টা বয়ান করার পর বারবার ঘড়ি দেখবে আর বলবে প্রতিদিন আমার বয়ান আছে। ডাক্তার আমাকে নিষেধ করেছে, আমি আগামীকালকে বহুদূর মাহফিল আছে, আজকে এই পর্যন্তই থাক। আমি বলি এটা এক ধরনের ধোঁকাবাজি। কথা বলেন ঠিক না বেঠিক? যেই এলাকায় যখন মাহফিল হয়, ওই মাহফিলটা ওই এলাকার জন্য ঈদের চাইতে বেশি আনন্দ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে কত দূর দূরান্ত থেকে অনেক বাবারা ভাইরা এসেছে শুধুমাত্র কোরআন শোনার জন্যে, আব্দুল খালেক শরীফপুরীকে দেখার জন্য নয়। আব্দুল খালেক শরীফপুরীর কাছ থেকে আমরা বয়ান শুনবো। এতগুলো মা বোন, এতগুলো বাপ ভাই যদি আমাকে মোহাব্বত করে আল্লাহর কোরআন শোনার জন্য আসতে পারে, তাইলে আমি কি পারবো না আপনাদের জন্য একটু সময় দিতে? হতে পারে কাল হাসরের ময়দানে আপনাদের উসিলায় আল্লাহ আমার মাফ করে জান্নাত দিতে পারে, আবার আমার উসিলায় আল্লাহ আমার মাফ করে জান্নাত দিতে পারে। মুসলমান বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম বাবা, ইবাদত দেখেন কাকে বলে। বাপ বেটা দুইজনই সাহাবী, ঘরে তেমন খাদ্য নাই। হঠাৎ করে একদিন, খুব খেয়াল করেন বাবা, হঠাৎ করে একদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সন্তান ছেলেটা মাকে ডাক দিয়ে বলতেছে, মা গো, আর পারি না ক্ষুধার যন্ত্রণা সইতে। ও মা, ঘরে কি কোনো খাদ্য নাই? একটু খাবার দাও না মা। মা ডাক দিবা বিটারে, কি বলবো দুঃখের কথা। ও বাবা, তুমিও জানো আমিও জানি, আমরা গরিব মানুষ, আমাদের ঘরে তেমন কোনো খাদ্য নাই। ঠিক আছে বাবা, আমি বুঝতে পেরেছি তোমার অনেক খিদা লেগেছে। একটু কথা শোনো বাবা, একটু পরে তোমার বাবা চলে আসবে। তোমার বাবা তোমাকে নিয়ে নবী মুহাম্মদের দরবারে যাবি। নবীর চেহারার দিকে যখন তুমি তাকাইবা, আমি তোমার মা আল্লাহর কসম করে বলতেছি, ইবাদত মনে করে যদি নবীর চেহারার দিকে তাকাও, আমি তোমার মা বলতেছি বিটারে, তোমার পেটের খিদা থাকবে না, তোমার কলিজায় শান্তি পাইবা, খিদার যন্ত্রণা তুমি ভুলে থাকবা। বলেন তো দেখি, মায়ের চেহারা আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে দেখায় ইবাদত,
ওলামায়ে কেরামের চেহারা আল্লাহর হুকুম মতে নবীর তরিকা দেখা মতে ইবাদত। আমার বন্ধুগণ নবীর চেহারা দেখলে সওয়াব হয় কি হয় না? ইমানের সহিত কোন ব্যক্তি যদি নবীকে দেখে থাকি, এই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। এবার মা ডাক দিয়ে বলতেছেন, বিটারে একটু পরে তোমার আব্বা আসবে, তোমার আব্বা এসে তোমাকে নবীর দরবারে নিয়ে যাবে, নবীজি বয়ান করবে, তুমি নবীর বয়ান শুনবা। ও বেটা, নবীর চেহারার দিকে তুমি তাকাইবা। আমি কসম করে বলতে পারি, ইবাদত মনে করে যদি নবীর চেহারার দিকে তাকাও, তোমার পেটটা ভরে যাবে, তোমার খিদার যন্ত্রণা থাকবে না। ছেলেটা ডাক দিয়ে বললেন, মা আব্বা তাইলে কখন আসবে? বলে একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। আমার বন্ধুগণ হঠাৎ করে ছেলেটা কানে আওয়াজ পাইল, ওই তো বুঝি বাবা এসেছে। বাবা বাড়ির বাইরে দাঁড়াইয়া, বাড়ির বাইরে দাঁড়াইয়া, বাড়িতে ঢোকার আগে, তাবুকে ঢোকার আগে, তাবুতে ঢোকার আগে বাবা গলার কাশি দিলেন। এরপরে আমার বন্ধুগণ সালাম দিলেন। মা ডাক দিয়ে বলে, বেটারে ওই তো তোর বাবার গলার আওয়াজ পাওয়া যায়, এই তো তোর বাবা আইসা করছে। ছেলেটা সালামের জবাব দিলেন, এরপরে ছেলের মাও সালামের জবাব দিলেন। এই সাহাবী ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পর আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবী সন্তান বাবাকে ডাক দিয়ে বললেন, আব্বা গো, ও আব্বা, আমার পেটে অনেক ক্ষুধা। আব্বা, আম্মা বলেছে তুমি নাকি আমারে নিয়ে নবীর দরবারে যাইবা। আব্বা, তুমি আমারে নিয়ে কখন যাইবা নবীর দরবারে? আব্বা, মা বলেছে নবীর চেহারার দিকে তাকাইলে খিদার যন্ত্রণা ভুলে যাব, খিদা নাকি আমার পেটে থাকবে না। আব্বা, আব্বা, নবীর দরবারে তুমি আমারে কখন নিয়ে যাইবা? বাপ ডাক দিয়ে বলল, বেচারি আমি তোমারে নিয়ে যাব, একটু ধৈর্য ধরো বাবা, কিছুক্ষণের মধ্যে নিয়ে যাব। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। এবার আস্তে করে ছেলেটাকে যখন নিয়ে বাবা রওনা দিল, নবীর দরবারে যাবে, নবীর চেহারা থেকে খিদার যন্ত্রণা মিটাবে। রওনা দিয়েছে মা আর সন্তান, রওনা দিয়েছে বাবা আর সন্তান, বাপ বেটা দুইজনে। পিছন থেকে মা আবার ডাক দিয়ে বলে, বেটারে যাচ্ছিস নবীর দরবারে, আমি তোরে একটা জিনিস দিব, নিয়ে যা। নবী চাইলে বাই করবি, নবী না চাইলে বাই করবি না, নবী চাইলে দিয়ে দিবি। এবার ছেলেটা মার কাছে যাইয়া ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তুমি আমারে কি দিবা? আবার নবীজি চাইলে আমি বাইর করব, মা বলো না তুমি আমারে কি দিবা? এবার মা ডাক দিয়ে বলে, বেটা তুমি এই জায়গায় দাঁড়াও, আমি ঘরের ভিতর যাব আর আসবো। মা ঘরের ভিতর যাইয়া সন্তান নজর করে দেখতেছে, এক হাত, দেড় হাত, পরে 2 হাত সাইজ হবে, পনে 2 হাতের মতন সাইজ হবে, ছোট্ট একটা তরবারি, যেটা হাদিসের ভাষায় বলে খঞ্জার। এই ধারালো একটা ছুরি, ধারালো তরবারি নিয়া মা আসতেছে। আমার বন্ধুগণ ছেলেটা ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তুমি আমার তরবারি দিচ্ছ কেন? মা গো, তুমি আমার তরবারি দিচ্ছ কেন? সাতক্ষীরার জন্য এই বয়ানটা অনেক উর্বর বয়ান, এই বয়ানটা যুগ উপযোগী বয়ান, একটু ধৈর্য ধরে শুনেন বাবা। প্লিজ লুক এট মি, আমার দিকে তাকান বাবা, কেউ কারোর দিকে তাকায়েন না। একটা বয়ান হারিয়ে ফেললে আলোচনা বুঝতে কষ্ট হবে। মা গো, তুমি কি দিবা? দিতেছ তরবারি, মা যুদ্ধ লাগবে নাকি? মা ডাক দিয়ে কয়, না বাবা যুদ্ধ লাগবে না, তাইলে তুমি আমার তরবারি দিচ্ছ কেন? মা ডাক দিয়ে কয়, বেটা রে, তুই জানোস না বাবা, এই তরবারি নিয়ে গত রাত্রে আমি স্বপ্ন দেখেছি, আল্লাহ নবী, এতিম নবী মুহাম্মদ এই তরবারির মাধ্যমে তোমাকে জান্নাতের টিকিট দিতেছে। এ কথা শোনার পর ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, এই তাইলে তরবারিটা দাও। নবী বাইর করতে বললে বাইর করবা।
এবার আস্তে করে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। তরবারিটা নিয়ে আমার বন্ধুগণ যখন রওনা হয়ে গেল, ছেলেটা যখন বাবার সাথে রওনা হয়ে গেল, খুব খেয়াল করে অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। নবীর দরবারে যখন চলে গেল, বলবেন মুসলমান ভাইরা মা বন্ধুরা ডাক দিয়ে বলতেছেন, নবীর দরবারে যায় যখন দেখলেন আপনাদের মতন অনেক হাজার হাজার শত শত মানুষ, ছোট বড় অরুণ তরুণ, নবীন প্রবীণ সবাই নবীর সামনে বসে পড়েছে। নবীর সামনে বসার মতন আর জায়গা নাই। বাবা সাহাবীটা বাবাকে ডাক দিয়ে কয়, আব্বা, মা বলেছে নবীর চেহারা দেখলে খিদার যন্ত্রণা ভুলে যাব। এত দূর থেকে নবীকে দেখবো কেমনে, বসার জায়গা তো নাই। বাবা ডাক দিয়ে বলতেছেন, বেটারে, আমার নবী এমন একজন নবী, নবীরে দূর থেকে দেখলে হৃদয় শান্তি লাগে। সাতক্ষীরা থেকে মক্কা মদিনা অনেক দূর, অথচ সাতক্ষীরা থেকেও যদি কোনো আল্লাহর পাগল নবীর প্রেমিক দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে, আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বহু সোনার মদিনা রওজা পাকে উম্মতের দুরূদ শরীফ নবীর দরবারে পৌঁছায়া দেয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরেকবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও বেটা, তোমার মা বলেছে নবীর যারা দেখলে খিদার যন্ত্রণা ভুলে যাইবা। যাও যাও, আমি তোমাকে বলে দিলাম, এখান থেকে তুমি নবীকে দেখো। এবার ডাক দিয়ে বাবা গো, নবীকে আমি দেখবো, এক্ষুনি দেখবো। আস্তে করে সাহাবী, ছেলে সাহাবী নবীর চেহারার দিকে তাকাইলো। তাকানোর পর সন্তানকে বাবার মতন করে দেখতেছে। সন্তান কাঁদে কাঁদে চোখের পানি দিয়া দাঁড়িয়ে ভিজে, চোখের পানি দিয়া গাল বেয়ে পানি পড়ে, বুক ভিজে যায়। বাবা ডাক দিয়ে বলতেছেন, বেটারে, খিদা বুঝি খুব বেশি লেগেছে, এই জন্য বুঝি তুমি কান্দ। কি হয়েছে বেটা, তুমি কান্দ কেন? এই ছেলেটা ডাক দিয়ে বলে, আব্বা, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, এই কান্নাটাকে ইবাদত মনে করে কাঁদতেছি। আব্বু, ও প্রাণের আব্বু, নবীর চেহারা দেখার পর আমার খিদার যন্ত্রণা ভুলে গেছি, তাইলে কান্দিস কেন? ডাক দিয়ে কয়, আব্বা, আব্বা, আমি কাঁদতেছি। এত সুন্দর চেহারা, যার চেহারা দেখার পরে খিদার যন্ত্রণা থাকে না, এই সুন্দর চেহারার মানুষটাকে তাইফের ছেলেরা কেমনি পাথর মেরেছিল, তাইফের ছেলেরা কেমনি আমার নবীর পাথর মেরেছিল। এরা কি জানতো না আমার নবীর মা নাই বাবা রে? এরা কি জানতো না আমার নবীর দিন? এই বাবের কান্দার ডাক দিয়ে বলে, আব্বা, আমার একটা করুণ ঘটনা মনে পড়ছে, তাইফের কথা, এই জন্য আমি কাঁদতেছি। বাবা ডাক দিয়ে বলে, বেটা রে, তুমি মনে হয় নবীর অনেক ভালোবাসো। বলে, হ্যাঁ আব্বা, নবীরে দেখার পর আমার পেটের খিদা চলে গেছে। আব্বা, আমি আপনার কাছে বলতে চাই, আমি নবীদের আরো কাছে যেতে চাই। বাবা একটা সুরত বের করলেন, ভাইয়া, এই সাতক্ষীরার বাবারা, সাতক্ষীরার যুবক বন্ধুরা, তোমরা কারা গো ইসলামকে সাপোর্ট করো না? তোমরা কারা গো সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম গোলামি মানতে চাও না? দেখো গোলামি কাকে বলে। এবার এই বালক ছেলেটা ডাক দিয়ে বললেন, আব্বা, আব্বা, আমি নবীদের কাছে যে বলতে চাই, আপনি একটু ব্যবস্থা করে দেন আল্লাহর রহমতের দয়ায়। এবার বাবা পিছন থেকে ডাক দিয়ে বলে, আমার ছেলেটাও নবীদের কাছে যা বসবি, নবীর চেহারা দেখবে, নবীর চেহারা দেখে কলিজা শীতল করবে,
খিদার যন্ত্রণা ভুলে যাবে। ওর মা বলেছে নবীর চেহারা দেখলে খিদা থাকবে না। আমার ছেলেটা নবীর পাগল, আপনারা একটু জায়গা করে দেন, আমার বাচ্চাটাকে সামনে যাইতে দেন। ও বাজান, সবাই যখন জায়গা করে দিলেন, এই বালক সাহাবী হাঁটি হাঁটি পা পা করে নবীর কাছে গেলেন। নবীর কাছে যে চুপ করে বসে পড়লেন। বসিয়া আমার নবীর চেহারার দিকে তাকাইয়া চোখের পানি জন্নার মতন ছাড়ে আর কান্দে। আমার নবীজিকে দেখে আর চোখের পানি ছেড়ে কান্দে। পাশের সাহাবী ডাক দিয়ে বলে, কান্দো কেন, কি হয়েছে বলো? এই সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, বাইরে আমি কাঁদতেছি, বারবার আমার মনের মধ্যে একটা দুঃখ এসে যায়। যেই নবীর চেহারা দেখলে খিদার যন্ত্রণা থাকে না, যেই নবীকে দেখতে এত সুন্দর লাগে, এই নবীর মা নাই, বাবা নাই, এই এতিম নবী মুহাম্মদকে কেমনে গো তাইফের ছেলেরা পাথর মেরেছিল, এদের অন্তরে কি একটু মায়া লাগে নাই? এরা কি জানতো না আমার নবী এতিম নবী? পাশের সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা যুবক, ওরে বালক, তোমার জিজ্ঞাসা, তোমার কথাবার্তা দ্বারা মনে হচ্ছে তুমি নবীকে অনেক বেশি ভালোবাসো। ছেলেটা ডাক দিয়ে বললেন কি না? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, আল্লাহু আকবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি আমার নবীকে অনেক ভালোবাসি। পাশের সাহাবী বললেন, কত বেশি ভালোবাসো? বলে, আমার বাবার চাইতে, আমার মায়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতে ও নবীকে বেশি ভালোবাসি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বলা মাত্রই আল্লাহর হাবিবের কানে কথাটা আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে পৌঁছে দিলেন। আল্লাহ নবী ছেলেটাকে ডাক দিয়ে বলতেছেন, এই আল্লাহর বান্দা, একটু আগে তুমি কি বলেছো আবার বলো। এই বালক সাহাবী ডাক দিয়ে নবী গো, আমার বাবার চাইতে, মায়ের চাইতে, আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। বাজানো এবার নবীজি বলার, বালকটা বলার পর আল্লাহ নবী বললেন, তাই নাকি? বলে, হ্যাঁ, আবার বলো। বলে, বাপের চাইতে, মায়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতো আপনি তিন নবীকে বেশি ভালোবাসি। নবী বললেন, আবারও বলো। তিনবার বলা হলো। এবার আল্লাহ নবী বললেন, কোথায় তোমার বাবা, আমারে দেখাও। বলে, ওই তো আমার বাবা ঘুরে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলতেছে, তুমি বলেছো তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো, এখন বলো তোমার কোমরে ওটা কি? এবার বালক সাহাবী ডাক দিয়ে বলে, এটা আমার কোমরে আমার মা দিয়েছে। বলে, বের করো। এবার বালক সাহাবী তরবারিটা বের করতেছে আর চোখের পানি ছেড়ে কান্দে। নবী বলে, কান্দো কেন? বালক সাহাবী ডাক দিয়ে বলে, নবীজি গো, আপনার তরবারি চাওয়া দেখে আমার দিল বলে মায়ের স্বপ্ন সত্যি হয়ে যাবে। আমার মা স্বপ্ন দেখেছে এই তরবারির মাধ্যমে জান্নাত দিতেছে। বাদাম সমস্ত কথা, লম্বা কথা বলা যাবে না, শর্টকাট করে শুধু বলতে চাই, ইবাদত কারে বলে একটু ধৈর্য করেন বাবা। আল্লাহ নবী বললেন, তোমার মা তোমাকে তরবারি দিয়েছে, বের করো। এবার বালক সাহাবী তরবারি বের করবে। তরবারি বের করার পর নবী বললেন, আমার হাতে দাও। সমস্ত সাহাবীরা নবীজির তরবারি চাওয়া দেখে একজন আর একজনকে বলতেছে, তরবারি দিয়ে নবী মুহাম্মদ কি করবে? এই বাচ্চাটার তরবারি নবী কেন চায়? আবার নবী বললেন, তরবারিটা দাও। এবার তরবারিটা দাও হলো। আল্লাহ নবী তরবারি হাতে নিয়ে সুন্দর করে ধার দেখলেন, ধার কম না বেশি, বা চমৎকার ধার। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, এই নাও তোমার তরবারি, তুমি নাও। বালক সাহাবী তরবারিটা নিয়ে নিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কই কই তোমার বাবা কই? বলে, ওই তো আমার বাবা পিছন দিকে দাঁড়িয়ে আছে। বলে, একটু আগে বলেছো আল্লাহর কাছে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা অথবা অন্য কোনো এক সূরার মাধ্যমে, আয়াতের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর সব মানুষকে ডাক দিয়ে বললেন,
বাদান সূরার নামটা হয়তো বা আমার জেনে আসতেছে না, কিন্তু আয়াতটা দেখেন ঠিকই আছে। আল্লাহ পাক সমস্ত মানব জাতিকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করিতে পারো। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? এখন প্রশ্ন হইতে পারে, হুজুর গো, এই গোলামি কাকে বলে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, গোলামি বলে একমাত্র আল্লাহর হুকুমকে মেনে নেওয়া আর নবীজির আদর্শকে বাস্তবায়ন করা, অর্থাৎ নবীজির সুন্নাত ওয়ালা উম্মত হওয়া, নবীজির তরিকার মধ্যে চলা, আল্লাহর হুকুম মধ্যে আল্লাহর আইনকে মেনে নিয়ে জীবন চলা, এটার নাম গোলামি করা। কথা বলেন ঠিক না ঠিক? আরে বন্ধু, এই গোলামি যার কাছে নাই, সে প্রকৃত গোলাম হতে পারে নাই। আর সাতক্ষীরাবাসী, এই বাগ্য ইউনিয়ন বাবা ভাইরা, ভবানীপুর এলাকা আগত আমার বাবার ভাইরা, বারবার বলতেছি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। কেউ আসে বক্তা দেখার জন্যে, কেউ আসে মাহফিলটা কেমন চলল তা জানার জন্যে। আমি এসেছি আগামীকালকে আমি বেঁচে নাও থাকতে পারি, এটা আমার জীবনের শেষ বয়ান হইতে পারে। আমার বন্ধুগণ, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। গোলামি যদি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করা হয়, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তোমরা আমার হুকুম মতে ইবাদত করিবা, তোমাদের খিদা লাগলে খাদ্য আমি দেব, ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আমি আদর করে ঢেকে রাখবো। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ঘরে গোলাম হইয়া হাজরা দেওয়া লাগবে। আল্লাহর গোলামি করা লাগবে। কোন গোলাম যদি আল্লাহর গোলামি করে, আল্লাহ পাক বলেন, তোমার ভয় লাগবে নিরাপত্তার চাদর আমি দেব, খিদা লাগলে আমি আল্লাহ পাক খাদ্য দেব। ও বাজান বলেন তো দেখি, বান্দাদের খিদা লাগলে খাদ্য দেওয়ার মালিককে, ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখার মালিককে। আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যদি এইভাবে গোলামি করতে পারি, বাদাম দুনিয়াতে প্রবেশ করবো ইবাদতে, মরার পরে জান্নাতে প্রবেশ করে দিবে কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। করেন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধু, মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবেন, কোন দিকে মন দিয়া পয়েন্টটা হারিয়ে ফেলবেন না। দেখেন, আল্লাহ পাকের গোলামি করলে আল্লাহ পাক খিদা লাগলে খাদ্য দান করে, ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ ডেকে রাখে। যুবক বন্ধুরে, কারা গো তোমরা গোলামি শেখার জন্য আলেমদেরকে দাওয়াত দিয়েছ, উম্মতের আলেমদেরকে স্মরণ করেছ, এই ক্লান্তি লগ্নে, যেই সময় আবহাওয়া ভালো না, যেই সময় দেশের পরিস্থিতি ভালো না, যেই সময় অর্থনৈতিক অবস্থা ভালো না, এই সময় ও ভবানীপুর
উত্তর পাড়ার বাবারা ভাইরা, তোমরা মাহফিলের ব্যবস্থা করেছো গোলাম হওয়ার জন্য, আমি উত্তর দিকে তোমাদের জন্য দোয়া করব। মনে রাখবারে বাজান, সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলা লাগবে। আল্লাহর হুকুম মেনে আমি নেতা মানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখা। নারে তাকবীর। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। দেখেন তো কে কে জবাব দেয় না। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নবী আছে যেখানে, আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল। আওয়াজ কম বোঝা যায়, গরম বেশি লেগেছে নাকি? আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত চালাইলে আমি পারবো নাকি? আপনাদের অনেক কষ্ট হবে। আল্লাহ যতক্ষণ চালায় ইনশা, আবার বলেন ইনশাআল্লাহ। বাজান রে, নবীকে মহব্বত করা, বিশ্ব নবী মুহাম্মদের অনুসারী হওয়া, বলেন তো দেখি এটা ইবাদতের শামিল কিনা? ইবাদতের মধ্যে পড়ে কি পড়ে না? আরে বন্ধু, ঘটনা কথা বলবো। ঘটনা বলতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। শুধুমাত্র আমি আপনাদেরকে দিয়ে আল্লাহর হুকুম মতে আল্লাহর গোলামি করা, সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করা। আর এই গোলামিটা কার কাছ থেকে শিখতে হবে, কার আদর্শে আদর্শবান হতে হবে, এই কথাটা বাজান আমি আপনাদেরকে বুঝাই দিতে চাই বাবা। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী। খেয়াল করবেন বাজান, বাবাও সাহাবী, সন্তান সাহাবী। শুনতেছেন আপনারা? বাবাও সাহাবী, বেটাও সাহাবী। সাতক্ষীরার ভাষায় বলে বাপ বেটা দুজনেই সাহাবী। বাবাও সাহাবী, বেটাও সাহাবী। তবে বাপ বেটা দুজনেই গরিব মানুষ, গরিবের সংসার, ঘরের মধ্যে তেমন কোনো খাদ্য নাই। শোনো বাবা শোনো, প্লিজ কেউ কারো দিকে তাকাইও না। ও বাজার, এদিক সেদিক উঠাউঠি করলে, নড়াচড়া করলে আমার খুব খারাপ লাগে। আমি সাজানো গুছানো মানুষ, আমি ঠান্ডা মাথার মানুষ। আমি আস্তে 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 করে বয়ান করি। ওয়াজের মধ্যে কোনো তাড়াহুড়ো আমি করি না। এখনো তো অনেক বক্তা এরকম আছে, ইল্লা মাশাআল্লাহ সবার কথা বলছি না, 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টা বয়ান করার পর বারবার ঘড়ি দেখবে আর বলবে প্রতিদিন আমার বয়ান আছে। ডাক্তার আমাকে নিষেধ করেছে, আমি আগামীকালকে বহুদূর মাহফিল আছে, আজকে এই পর্যন্তই থাক। আমি বলি এটা এক ধরনের ধোঁকাবাজি। কথা বলেন ঠিক না বেঠিক? যেই এলাকায় যখন মাহফিল হয়, ওই মাহফিলটা ওই এলাকার জন্য ঈদের চাইতে বেশি আনন্দ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে কত দূর দূরান্ত থেকে অনেক বাবারা ভাইরা এসেছে শুধুমাত্র কোরআন শোনার জন্য, আব্দুল খালেক শরীফপুরীকে দেখার জন্য নয়। আব্দুল খালেক শরীফপুরীর কাছ থেকে আমরা বয়ান শুনবো। এতগুলো মা বোন, এতগুলো বাপ ভাই যদি আমাকে মহব্বত করে আল্লাহর কোরআন শোনার জন্য আসতে পারে, তাইলে আমি কি পারবো না আপনাদের জন্য একটু সময় দিতে? হতে পারে কাল হাসরের ময়দানে আপনাদের উসিলায় আল্লাহ আমার মাফ করে জান্নাত দিতে পারে, আবার আমার উসিলায় আল্লাহ আমার মাফ করে জান্নাত দিতে পারে। মুসলমান বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম বাবা, ইবাদত দেখেন কাকে বলে। বাপ বেটা দুইজনই সাহাবী, ঘরে তেমন খাদ্য নাই। হঠাৎ করে একদিন, খুব খেয়াল করেন বাবা, হঠাৎ করে একদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সন্তান ছেলেটা মাকে ডাক দিয়ে বলতেছে, মা গো, আর পারি না ক্ষুধার যন্ত্রণা সইতে। ও মা, ঘরে কি কোনো খাদ্য নাই?
একটু খাবার দাও না মা। মা ডাক দিবা বিটারে, কি বলবো দুঃখের কথা। ও বাবা, তুমিও জানো আমিও জানি, আমরা গরিব মানুষ, আমাদের ঘরে তেমন কোনো খাদ্য নাই। ঠিক আছে বাবা, বাবা আমি বুঝতে পেরেছি তোমার অনেক খিদা লেগেছে, একটু কথা শোনো বাবা। একটু পরে তোমার বাবা চলে আসবে। তোমার বাবা তোমাকে নিয়ে নবী মুহাম্মদের দরবারে যাবি। নবীর চেহারার দিকে যখন তুমি তাকাইবা, আমি তোমার মা আল্লাহর কসম করে বলতেছি, ইবাদত মনে করে যদি নবীর চেহারার দিকে তাকাও, আমি তোমার মা বলতেছি বিটারে, তোমার পেটের খিদা থাকবে না, তোমার কলিজায় শান্তি পাইবা, খিদার যন্ত্রণা তুমি ভুগে থাকবা। বলেন তো দেখি, মায়ের চেহারা আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে দেখায় ইবাদত, ওলামায়ে কেরামের চেহারা আল্লাহর হুকুম মতে নবীর তরিকা দেখা মতে ইবাদত। আমার বন্ধুগণ, নবীর চেহারা দেখলে সওয়াব হয় কি হয় না? ইমানের সহিত কোন ব্যক্তি যদি নবীকে দেখে থাকে, এই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। এবার মা ডাক দিয়ে বলতেছেন, বিটারে একটু পরে তোমার আব্বা আসবে, তোমার আব্বা এসে তোমাকে নবীর দরবারে নিয়ে যাবে, নবীজি বয়ান করবে, তুমি নবীর বয়ান শুনবা। ও বেটা, নবীর চেহারার দিকে তুমি তাকাইবা। আমি কসম করে বলতে পারি, ইবাদত মনে করে যদি নবীর চেহারার দিকে তাকাও, তোমার পেটটা ভরে যাবে, তোমার খিদার যন্ত্রণা থাকবে না। ছেলেটা ডাক দিয়ে বললেন, মা আব্বা তাইলে কখন আসবে? বলে একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। আমার বন্ধুগণ, হঠাৎ করে ছেলেটা কানে আওয়াজ পাইল, ওই তো বুঝি বাবা এসেছে। বাবা বাড়ির বাইরে দাঁড়াইয়া, বাড়ির বাইরে দাঁড়াইয়া, বাড়িতে ঢোকার আগে, তাবুকে ঢোকার আগে, তাবুতে ঢোকার আগে বাবা গলার কাশি দিলেন। এরপরে আমার বন্ধুগণ সালাম দিলেন। মা ডাক দিয়ে বলে, বেটারে ওই তো তোর বাবার গলার আওয়াজ পাওয়া যায়, এই তো তোর বাবা আইসা করছে। ছেলেটার সালামের জবাব দিলেন। এরপরে ছেলের মাও সালামের জবাব। দুর্গম গিরিপথ পানি দিয়ে যায়, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বিনা পরীক্ষাতে পাস নাই হয়। বলে বিনা পরীক্ষাতে পাস নাই হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ঠিক কিনা? যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হয়। বলে বিনা পরীক্ষাতে পাস নাই হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আবার বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার বালক সাহাবী তরবারি বাবার হাতে দিয়া ডাক দিয়ে কয়, তোমার ছেলেটা আমার অন্তর কেড়ে নিয়েছে, আমি নবীর বুকের সাথে তোমার ছেলের বুক মিলবে। আসো বেটা আসো, তুমি আমার সাথে গোলামি করো, আমি নবী মুহাম্মদ তোমার সিনার সাথে সিনা মিলাবো। আরে বন্ধু,
এই কথাটা বলি আমি শেষ করে দোয়া করে বিদায় নিয়ে চলে যাবো। সঙ্গত কারণে বাদান অনেক রাত্রিবেলা স্টেজে উঠা হয়েছে। মসজিদের দিকে তাকাইয়া স্নেহের হাসান দুহারি সাহেব আপনাদেরকে অনেক মূল্যবান কথা শুনাইছেন। আমি শুধু আপনাদেরকে বুঝাইতে চাই বাদান রব্বুল আমিন কাকে বলে। আল্লাহ নবী যখন ডাক দিয়ে বললেন, তবে বলার আগে অনুরোধ করে একটা কথা জানতে চাই। এই কাবা ধরা হাতের সাথে যেই হাতটা দিয়ে বাদান রে আল্লাহ ওদের হাতের সাথে লাগানো, যেই হাত বারবার মক্কা মদিনা ধরে, এই হাতের সাথে মুসাফিরের সাথে আপনার আমার সাথে মা বাবা দরদি সন্তান হইয়া দোয়া করে একসাথে যাবেন। কারা কারা তৈয়ার আছেন একটু হাত করে দেখুন তো দেখি। নারায়ে তাকবীর। শেষ ভালোদার সব ভালো তার একটু কথার ফিনিশিং দিতে দেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বালক সাহাবীকে বুকে জড়ায় ধরলেন আর বালক সাহাবীর পিতাকে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, তোমার এই ছেলেটা আমার অন্তর কেড়ে নিয়েছে। আমি নবী মুহাম্মদ তোমাকে বলে দিলাম, তোমার এই ছেলে যেদিন মারা যাবে, আমি নবী মুহাম্মদকে না জানায় মাটি দিবা না। বাজানো যখন বলছে নবী মুহাম্মদকে না জানায় মাটি দিবা না, সাহাবী বললেন, কেন গো নবীজি? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, বাবারে, তোমার এই সন্তান যেদিন মারা যাবে, আমি নবীকে জানাইও, আমি নবী নিজে তার কাফনে কাপড় পরাবো, আমি নবী নিজে তার লাশটা ধোয়াবো, আমি নবী নিজে তার জানাজার ইমামতি করব, আমি নবী নিজে তার লাশ খুলে বেরিয়ে কবরে নামাবো, আমি নবী নিজে তার কবরে মাটি খুলে করে দেবো। আবার কিয়া বলেন না সুবহানাল্লাহ। বাপ কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, আপনার কথার দ্বারা বোঝা যায় গো নবী, আমার বেটা বেশি দিন বাঁচবে না। অল্প দিনের মধ্যে আমি বাপ বেটা হারা হয়ে যাব। আমার ছেলেটা আব্বু বলবে না, আব্বু ডাক শোনা থেকে মারুম হয়ে যাব। নবীজি, তবে আপনাকে আমি ওয়াদা দিলাম গো নবী, আমার এই ছেলেটা যেদিন মারা যাবে, আমি আপনি নবীকে খবর দিয়ে দেব। এবার বাজানো লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। সাহাবী চলে গেল, বাপ বেটা দুজনই চলে গেল। বাড়িতে যখন চলে গেল, মা জননী বেটাকে ডাক দিয়ে বলে, আব্বা কি খবর বলো তো দেখি। বেটা ডাক দিয়ে বলে, মা গো, আল্লাহ নবী মুহাম্মদ আমারে পছন্দ করছে। বলে, কিভাবে? তার প্রমাণ দাও। বলে, মা গো, নবীজি বলেছেন আমি যেদিন মারা যাব, আমার মরার পর আমার লাশের খবর যেন নবীকে দেওয়া হয়, নবীজিকে না জানে যেন মাটি দেওয়া না হয়। কেননা নবী আমার জানাজার ইমামতি করবে, নবী আমার লাশটা ধোয়াবে, নবী আমার গায়ে কাপড়ে কাপড় বেঁচে দিবে। মা ডাক দিয়ে বলে, বাবা রে, তোর এই বক্তব্য দ্বারা বোঝা যায় বাবা, নবীর দোয়া নবী বলে যাবে না, অল্প দিনের মধ্যে তুই মারা যাবি। ও বাবা, বাবা, তোর চাইতে আমি নবীকে বেশি ভালোবাসি, কিন্তু হাজার হইল আমি মা। আমার বন্ধুগণ, পৃথিবীতে মায়ের চাইতে আপনার কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠি? ও বেটা, আমি তো থেকে আর মা ডাক শুনতে পারবো না। এই বলি আমার কানতে চার ডাক দিয়ে বলে, বেটা রে, ঠিক আছে, তুই মারা গেলে নবীর আমি খবর দেব। লম্বা কথা, একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। ও বাজান, হঠাৎ করে ছেলেটার গায়ে জ্বর চলে আসলো। এত জ্বর, এত ছেলেটার উপরে দাঁতের মারি, নিচের দাঁতের আঘাত থরথর করে বাড়ি খায়। মা নতুন করে দেখে চোখ 2টা লাল হয়ে গেছে। মা পানি দিতেছে, বাবা শরীরে তাপ মুছতেছে, আর ডাক দিয়ে বলতেছে, বিবির কেঁদে পাও নাই, নবীর দোয়া কবুল হয়ে গেছে। আমার ছেলেটাকে বুঝি মালাকুল মউত নিয়ে চলে যাবে, আর আমার ছেলেটা মারা গেলে বিবি খবর দেওয়া লাগবে। ও বিবি, আল্লাহর দেওয়া সন্তান, এই সম্পদ আল্লাহ নবীর প্রেমে দান করাটা ইবাদত। আরে বিবি,
এইভাবে কান্নাকাটির দরকার নাই। বাজানো মা কিচ্ছু বলে না, খালি কান্দে। হাজার হইল মা 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 মা। বাজার আমার জানা নাই এই ময়দানে কার মা আছে কার বাবা নেই, এই ময়দানে কার বাপ আছে কার মা নেই জানা নেই। সোনার বাপ দাদার আবার জীবনে কোনোদিনই বাবা নিয়ে উত্তর পাড়ায় রেখে আসেন। এটা আমার জীবনের প্রথম আশা। এই জগতে এই দুনিয়ার মধ্যে সে কে গো মা হারায় বসে। ও বাজান মা যার দুনিয়া নাই তার মতন বড় দুঃখের কেউ নেই। এবারে ঈদের ঘটনাটা বলি। সোনার মদিনায় বাজার ঈদ করতেছিলাম। বাজানো ঈদের দিন আমাদের দেশের আগের দিন তো সেখানে ঈদ হয়েছে। মা সন্তানের সম্পর্ক দেখেন কেমন। ছেলেটার বাড়ি হলো নারায়ণগঞ্জ আর মা থাকে নারায়ণগঞ্জে, ছেলেটাকে মদিনায়। ঈদের দিন সন্তান মাকে বলতে বলে মারে ও মা ঈদ মুবারক। মা কান্না কান্না ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলে বেটা তুমি কি সেমাই খাইছো নাকি, নতুন কাপড় পরছো নাকি? ছেলেটা বলে পরছি মা, সেমাই খাইছি। যখন বলছে সেমাই খাইছি নতুন কাপড় পরছি, আমি ওর পাশে ছিলাম। আমি ওকে ডাক দিয়ে বললাম মিথ্যা কথা বলিস কেন? বলে হুজুর 3 বছর ধরে মক্কা মদিনায় থাকি, 3 বছর ধরে সৌদি আরব থাকি, বিদেশে থাকি। আমার মা প্রতি ঈদের সময় আমার মা ফোন দিলে বলে আব্বা নতুন কাপড় পরছস নাকি? ও বাবা সেমাই খাইছস নাকি? আমি যদি বলি নতুন কাপড় পরি নাই মা আজকে ডিউটির কারণে পড়তে পারি নাই। হুজুর আমি যদি বলি সেমাই খাই নাই, আমার মা মোবাইলের মাধ্যমে সিগলা বলে আমার ছেলের নতুন কাপড় পরে নাই, সেমাই খায় নাই। আমি মায়ের কাছে কোনো ঈদ নাই। এর নাম হলো মা। ভাই তুমি আমি মায়ের অনেক সময় ঘুরি ঘুরে গালি দিই, অনেক সময় মায়ের সাথে দাঁড়িয়ে দিই। এই মা তার দুনিয়া নাই, তার মতো নবীর কেউ নেই। আমি প্রায় বয়ানে বাজানি কথাটা বলে থাকি। দেশে থেকে তুই মনে করিস, বিদেশে থেকে তুই মনে করিস দেশে তোর মা তোর খবর রাখে না। আরে ভবানীপুরের উত্তর পাড়ার বাইরা, আরে সাতক্ষীরা সদর থানার বাইরা কার মা নাই আমার জানা নাই রে বাবা। কোন মায়ের তুই ঘুরে ঘুরে গেলি দেখ ভাইয়া। আরে মাদের কত বড় নিয়ম, বাবাদের কত বড় নিয়ম। এই মা যেদিন মারা যাইব ওই দিন বুঝবি কত বড় নিয়ম হারাইবি। আমি প্রায় বয়ানে বলে থাকি, আমার এই নিজ এলাকায় বাঁকুড়া সাভার আওতাধীন এলাকায় আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। বয়ান শেষ করে আমার বন্ধুগণ নিজ এলাকায় গেছি। মাঘ কুয়াশা শূন্য, কুয়াশা স্বর্ণ পরিবেশ। আমার বন্ধুগণ অন্ধকার সকাল, দূরের মানুষ বেশি দেখা যায় না, কাছের মানুষও কাছে গিয়া না দেখলে দেখা যায় না। ওই সকালবেলা গাড়ি থেকে যখন নামলাম আমার বাড়ির গেটের কাছে আমার বন্ধুগণ অনেক মুরব্বীরা দাঁড়ায় আছে। আস্তে করে ডাক দিয়ে বললাম কাকা এই জায়গায় আপনি দাঁড়ায় আছেন কেন? দেখ ভাইয়া মা কারে বলে, এই মা বেঁচে আছে তাই মায়ের কদর বুঝোস না। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে দাঁতের মর্ম বোঝা যায়। মা বাপ বেঁচে আছে তাই তুই পুরাপুরি বলি। এই মা বাপ যেদিন মরিয়া যাইব ওই দিনই বুঝবি কত বড় নিয়ামত হারাইবি। একটু খেয়াল করে বাবা, মা বাবার আনুগত্য করা, মা বাবার খেদমত করা, মা বাবার হুকুম মানা এটাও আল্লাহর অর্ডার। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলেন ইয়াবুদুল্লাহ, সকল ক্ষেত্রে আমি আল্লাহর গোলামি করো। সন্তান হিসাবে আমি রবের নির্দেশে মা বাবার কথা মানো। এটা কার নির্দেশ? আর বলেন কার নির্দেশ? আর এই দুইটা ছেলে মেয়ে, মেয়েটা হলো দুধের বাচ্চা, মেয়েটার মা মারা গেছে, মেয়েটাকে নিয়ে টেনশন নাই, কারণ এই মেয়েটা তো বুঝেই নাই যে মা আছে না নাই। কিন্তু 6-7 বছর বয়স হবে, এই বালক ছেলেটার মায়া হারা বেদনা বুঝাইতে পারি না। মা যে নাই এই কথাটা তারে বুঝাইতে পারি না। কেমনি বুঝাইতে পারেন না? বলে হুজুর চাচির কাছে ঘুমাইলে তোমার বুকে ঘুম ধরে না, খালার কাছে গেলে বলে না না তোমার কাছে আমার ঘুম ধরে না, বুবু যদি আঙুর করে না না তোমার কাছে ঘুম ধরে না, কিচ্ছু খায় না। হুজুর
সারা রাত আমাদের ঘুমাইতে দেয় না। ফজর আযান যখন দিয়ে দেয় আমি ওর না দাদা হইয়া নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা দিই। আমার পিছে পিছে ঘরের দরজাটা খুলিয়া দৌড়ে দৌড়ে আমার পিছে পিছে আসে। ভাবি যে হয়তো বা আমার সাথে নামাজ পড়বে, কিন্তু না, যখনই নামাজে দাঁড়ায় যাই এই বাচ্চাটা কাউকে কিছু না বলিয়া অন্ধকারের মধ্যে একটা দৌড় মেরে মায়ের কবরের কাছে চলে যায়। মায়ের কবরের কাছে যাই মায়ের নতুন কবরটা করে ধরে আর মায়ের কবরের বুকের মাটি নাড়ে আর ডাক দিয়ে কয়, মা রে ও মা, তুই কি আর আমারে খাওয়াই দিবি না? মা, তুই কি আর আমারে গোসল করে দিবি না? মা, ও মা, তোমার মতন কেউ আমারে গোসল করে দেয় না, কেউ আমারে খাওয়াই দেয় না, তোমার মতন কেউ আমার কান্দে স্কুলের ব্যাগ তুলে দেয় না। লোকেরা বলে, মা তুমি নাকি মরিয়া গেছো, আমি দেখেছি মা তুমি এখানে ঘুমাইছ, এখান থেকে কি তোমার ঘুম হয় নাকি? আব্বুর কাছে বিচার দিব, তুমি ভালো না। ও আম্মা, 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 আমারে নিয়ে ঘুমাও। লোকটা কান্দার ডাক দিয়ে গন্ধ, এইভাবে মায়ের কবর ধরে ধরে সে কান্দে। আমি ডাক দিয়ে বললাম, কাকা এখন কোথায়? বলে, যাইয়া দেখেন এখনো সকালবেলা শীতকে না মানিয়া মায়ের কবর ধরিয়া কেমনে কান্দে। দ্রুত গতিতে নজর করে দেখি এই বালক ছেলে ছোট্ট ছেলে মায়ের নতুন কবর বরাবর যে জায়গায় মায়ের মুখ, এই জায়গার মাটিটা না ডাক দিয়ে কয়, আম্মু, আম্মু, তুমি কি আর আমাকে ভাত খাওয়াই দিবে না? আম্মু, তোমার মতন কেউ আমার বুকে নেয় না। থরথর করে কাঁদতেছে। আবার মায়ের এই কবরের যে জায়গায় মুখ বরাবর বরাবর মাটি ধরে না রে। সেদিন আল্লাহর কাছে কাঁদছি আর ডাক দিয়ে বলছি, আল্লাহ তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আমার মা এখন জীবিত আছে। আল্লাহ, দুনিয়ায় যাদের মা বাপ জীবিত আছে প্রত্যেকের মা বাবার হায়াত বাড়ায় দাও, বলেন আমিন। আর যাদের মা বাপ মরে গেছে আল্লাহ তাদেরকে জান্নাত দাও, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী বানায় দাও, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, লম্বা কথা সুযোগ নেই। এবার আস্তে করে এই সাহাবী যখন দেখ সাহাবীর গায়ে প্রচন্ড দম, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। মা জননী মাথা জলপট্টি দেয়, বাবা ডাক দিয়ে কবি রেখে দিলাম নাই, নবীর দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে বাচ্চাটা ছেলেটা মায়ের হাত বাবার হাত বুকের কাছে নিয়ে বলে, মা গো, বাবা গো, তোমরা সবাই জানো, দেশবাসী সবাই জানে আমি মারা গেলে নবীকে খবর দিলে আল্লাহর নবী আমার জানাজার নামাজ পড়াবে, আমার লাশটা গোসল করায় দিবি, আমার গায়ে কাপড় কাপড় বেঁচে দিবি। তাই বলি মা, আমি একটা চিন্তা করে দেখছি, একটা বিষয় আমার কাছে ধরা পড়েছে। আমার বাড়ি থেকে নবীর বাড়ির দূরত্ব হলো, আবু জাহেলের বাড়ির দূরত্ব হলো 3 মাইল। ওই মা আমি চিন্তা করে দেখেছি, আমি মরার পর রাত্রি বেলায় যদি নবীর খবর দেওয়া হয়, আমি যদি রাত্রি বেলায় মারা যাই আর নবীর যদি খবর দেওয়া হয়, নবী রাত্রিকালীন অবস্থায় কাঁদবে, আসতে যাইয়া যদি আবু জাহেল আমার নবীকে মাইর দেয়, আমার নবীর উপরে হামলা করে, নবীর উপরে আক্রমণ করে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? ও মা, তাই তোমার দরবারে বলি, আমি যদি দিনের বেলায় মারা যাই, বাবা মা নবীকে খবর দিও, রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দাও, দরকার নেই, কারণ আমি আমার সবচেয়ে নবীকে বেশি ভালোবাসি। আল্লাহ নবীর সাহাবী আর সাহাবীর স্ত্রী এই সন্তানটা চোখের পানি মুছায় দিল, ঠিক আছে বাবা, ওয়াদা দিলাম, দিনের বেলায় মারা গেলে নবীর খবর দেব, তুই রাত্রি বেলা মারা গেলে নবীর খবর দেব না। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এই সাহাবী দিনের বেলায় মারা গেল না, রাত্রি বেলায় মারা গেল, মা বাপ কাউকে না জানাইয়া বাচ্চাটাকে দাফন কাফন সম্পন্ন করলো, বাদান মাটি দিয়ে দিল।
পরের দিন একজন সাহাবী নবীর কাছে যায়, ডাক দিয়ে বলে, নবী গো, আপনি খবর পেয়েছেন কি আপনার ওই পাগল সাহাবী আশিক রাসূল যে নাকি আপনার হুকুম মতে বাবার পাল্লা কাটার জন্য দৌড় মেরেছিল, এই সাহাবীটা মারা গেছে। আল্লাহর নবী বসা ছিলেন, এই বান্দারা গেলেন, তারা ডাক দিয়ে বলতেছে, দেরি করলি কেন? চলো যাই, চলো যাই, আমি নিজে নবী তার জানাজার নামাজ পড়ানো, তার লাশটা ধোয়া দেবো। ওই সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, যাইয়া লাভ নাই, তার বাবা মা মেরে না জানাইয়া মাটি দিয়েছে। নবী আমার ডাক দিয়ে বলতেছে, এখানে কোন রহস্য আছে? আল্লাহ নবী কাউকে কিছু না বলিয়া দ্রুত গতিতে ওই সাহাবীর বাড়িতে গেলেন। সাহাবীর বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, তার বাপ মাকে ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তোমরা এরকম কাজ করলা কেন? আমার না জানায় মাটি দিলা কেন? সাহাবীর পিতা কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, মাফ করে দিবেন, আল্লাহর কসম করে বলি, আমাদের ছেলেটা আপনি কে এত মহব্বত করে আমাদের জানা ছিল না। আমাদের ছেলেটা বলেছে দিনের বেলায় মারা গেলে যেন আপনার খবর দেন, রাত্রিবেলায় মারা গেলে যেন আপনার খবর না দেন। কেন না বুঝাইল ভালো না, আপনার একা পাইয়া যদি মারে আমার ছেলে আল্লাহর কাছে কি জবাব দিবে? আমার নবী বলে, মরার সময় আমার আল্লাহর বান্দা আমাকে ভালোবাসা ইবাদত মনে করেছে। কই কই ওই বালকের লাশটা কোথায় কোথায় কবর দিয়েছ? বলে, ওই জায়গায় কবর দিয়েছি। আল্লাহ নবী বললেন, আমাকে তার মাকবারার কাছে নিয়ে যাও। এবার নবীজি কবরের কাছে গেলেন, কবরের কাছে যাইয়া একটা হাত কবরে ঘুরে রাখলেন, আর একটা হাতের আঙ্গুল উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই ছেলেটা আমার প্রতি রাজি, তুমিও তার প্রতি রাজি হইয়া যাও। আমি তার প্রতি রাজি, ছেলেটা আমার প্রতি রাজি। ও আল্লাহ, আমি নবী মুহাম্মদ বলে দিলাম, যদি তুমি এই ছেলেটার পক্ষে রাজি থাকো, তোমাকে দিতে হবে এখন হাসি। তুমি আল্লাহ যদি হাসি দিয়ে দাও, দিবা আল্লাহ তুমি হাসি, ছেলেটা হবে ইবাদতকারী হিসেবে জান্নাতবাসী। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এবার বালক সাহাবীর পক্ষে যখন আল্লাহ নবী আল্লাহকে হাসি দিতে বলতেছে, সবাই বলতেছে এটা মুহাম্মদ কি বলতেছে, আল্লাহকে হাসতে বলতেছে। আল্লাহ পাক হাসি দিল কি দিল না, আমি আপনাদের কাছে বলছি, বলবো বাবা, তবে একটা ছোট্ট আবদার করবো। আপনারা 10 জন এখানে এসেছেন, বসেছেন, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। আপনারা এখানে বসে থাকবেন, আল্লাহর রাস্তায় দান করা এটাও কিন্তু ইবাদত। এই ইবাদত মনে করিয়া একটু মাহফিলের পক্ষে, মসজিদের পক্ষে 10 লুরিয়েকের গোলা একটা রুমাল, চাদর বা ব্যাগ আপনাদের কাছে যাবে। এই ব্যাগের মধ্যে বাবার আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। অবাদান পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে যাবেন না। কিন্তু আমি ছোট্ট একটা আবদার করবো, ব্যাগের রুমাল তো আপনারা দিয়ে দিবেন, কিন্তু ছোট্ট একটা আবদার করবো, এই মাহফিলটার মধ্যে এমন কোনো মায়ের দরদে আছেন নাকি, বাবার দরদে আছেন নাকি? বাপ মা দরদে হইয়া 1000 টাকা নগদ, 500 টাকা নগদ, অথবা আপনার সামর্থ্য অনুযায়ী, হুজুর আমি অর্থটা আপনি মুসাফির হাতে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। সোনার বাপদানেরা দোয়া না করে কেউ যাবেন না। আল্লাহ পাক যারা ব্যবসায়ী আছে, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দিন। যারা চাকরিজীবী আছেন, চাকরি প্রমোশন হয়ে যাবে। ব্যাগগুলো পাঠিয়ে দেন, ব্যাগগুলো পাঠিয়ে দেন, ভিতরে ব্যাগগুলো পাঠিয়ে দেন। আয় আল্লাহ, আমার এক ভাই 500 টাকা। একজন 1000 টাকা দান। মাশাআল্লাহ,
আল্লাহ তোমার একজন বান্দা মাদুর মানুষ, অবুদ্ধ মানুষ, আল্লাহ কিছু দিতে পারে নাই, সামান্য সেটা তুমি তাকে কবুল করো। আল্লাহ তোমার আর একজন বান্দা 1000 টাকা, আল্লাহ তোমার আর একজন বান্দা 500 খান টাকা, আল্লাহ তোমার আর একজন বান্দা 500 খান টাকা, আল্লাহ তুমি কবুল করো। কি নাম? সয়ন নামে আমার এক ভাই 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। ও বাজান দ্বারা চলে যেতে চাই, চলে যেতে দিবেন, ঠেকাবেন না। শেষ ভালোটা সফলতা এতক্ষণ বুঝে থাকলেন আর দুয়ারটা করে দিতে পারলেন না, এটা হতে পারে না। কত সময় কত লাগে হয়ে যায়। অনেক প্রবাসী ভাই, আল্লাহ একজন প্রবাসী ভাইয়ের সন্তান, সন্তানের পিতা, আল্লাহ তার উন্নতির জন্য কিছু অর্থ এক বস্তা ছিলেন, আল্লাহ তুমি কবুল করো। বংশধরে কবরা সব মাফ করে দাও, জানে মানে বরকত দিয়ে দাও। মা বোনরা আছেন, মা বোনদের কাছে ব্যাগ পাঠাইছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ মা বোনরা আপনার দান করবেন, রব্বুল আমিন মঞ্জুরি দিয়ে দিবেন। ও আল্লাহ আমার একজন মুরব্বী বাজার 100 খান টাকা নগদ, আল্লাহ আমার আরেক ভাই কিছু অর্থ, আল্লাহ তুমি কবুল করো। বংশধরে কবরা সব মাফ করে দাও, আল্লাহ আমার আরেক মুরব্বী বাজার কিছু অর্থ। শোনেন, আগামী মাসের 19 কত তারিখ জানো? কি জানি দাখিল মাদ্রাসা, ওই সে বক্তা চলে গেছে না, সে এসান না কি জানো, মাশাআল্লাহ। আল্লাহ আর একজন 500 খান টাকা, আল্লাহ তুমি কবুল করো। আপনাদের এই পাশের 2 নম্বর নাকি 1 নম্বর ইউনিয়ন, 2 নম্বর ইউনিয়ন সম্ভবত আগামী মাসে, হ্যাঁ ওখানে একটা দাখিল মাদ্রাসা আছে না, ও দাখিল মাদ্রাসায় আমার মাহফিল হলো আগামী মে মাসের 19 তারিখ সম্ভবত, 19 তারিখে, হ্যাঁ 19 তারিখে মাহফিল, রবিবার, আগামী মে মাসের 19 তারিখে ওই দাখিল মাদ্রাসার মাহফিল। নিজেরা যাবেন, অন্যজনকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ তোমার গোলামেরা দান করতেছে, দানকে কবুল করো রব্বুল আমিন। তুমি মানে করে এগুলো তো আমাকে বলেন না, এগুলো কি এই ধান তোলার জন্য আমাকে না, ধান তুলি আমি কোনো আর কি কি দরকার, এগুলো বলছে না, এগুলো দাওয়াত কিটা দিয়েছে, হ্যাঁ ঠিক আছে তো, তো সেটা সিস্টেমে তুলছেন না, এত রাতে বক্তা তুলেছেন আমাকে দিয়ে কেন, কি বলেন? সুন্দর করে সিস্টেম মতো তুলবেন না, একজনকে দিয়ে কাজ করাবেন আর একজন দিয়ে শুধু মাহফিল শোনাবেন, ঠিক আছে না কথা? যাই হোক, কথা বলি না তো ভাই, ব্যাগগুলো আসে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। মা বোনদের কাছে আমি যাবো না, গেছে, আল্লাহ কবুল করুন মাশাআল্লাহ। আমার বন্ধুরা, এবার আল্লাহর হাবিব সুন্দর করে চুপচাপ করে দাঁড়িয়ে আছেন, আল্লাহকে বললেন আল্লাহ তোমার দিতে হবে আসি। জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বললেন নবী গো, আপনার আর চিন্তা করতে হবে না, আমার আল্লাহ হাসি দিয়ে দিছে, আমার আল্লাহ পাক জানাই দিয়েছেন এই যুবক আপনাকে ভালোবাসার ইবাদত মনে করেছেন, এই যুবকের পক্ষে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন হাসি, এই যুবক জান্নাতবাসী। কাজী বাজান কোনো লম্বা না, আল্লাহ পাকের 2টা নির্দেশ। আল্লাহ পাক বলেন সূরাতুল বাইকিনা 5 নম্বর আয়াতের মাধ্যমে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, এটা হলো 1 নম্বর নির্দেশ, সকল ক্ষেত্রে আমি আল্লাহর গোলামি করো। আর 2 নম্বর নির্দেশ হলো মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করার জন্য আমি আল্লাহ রব্বুল আমিনের গোলামি করো। সুবহানাল্লাহ।
এখন এই দিন কাকে বলে, কোন পদ্ধতিতে বলে, কোন তরিকে করতে হবে, আল্লাহ পাক যদি কোনদিন তৌফিক দেন ইনশাআল্লাহ মুখলিসিন আলাউদ্দিন এই অংশটুকুর তাফসীর এবং ব্যাখ্যা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আজকে আমি শুধু বলেছি ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করা, ইবাদত করা, দাসত্ব আনুগত্য করা। আমার বন্ধুগণ সেই গোলামির সিম্পল, সেই গোলামির আমার বন্ধুগণ সিমটমস নমুনা, সেটা হলো এই ভবানীপুর উত্তরপাড়া মসজিদ। এই মসজিদে রীতিমতো সালাত কায়েম করা হলে, আবাদ করা হলে বাজান গোলামি প্রকাশ করা হবে। কথা বলেন ঠিক না নাকি? আরে বন্ধু, কাজী আর নম্বর নয়, এখন থেকে সকল ক্ষেত্রে কার হুকুম মানব? আল্লাহর হুকুম মানব, নবীর তরিকা মতে চলব। আল্লাহ পাক আমাকে আপনাকে সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।